দেখুন, অনেকে আমাদেরকে বলে যে লক্ষ্য অর্জনের জন্য একটা বড় একটা ভূমিকা পালন করে ভিজুয়ালাইজেশন বা ম্যানিফেস্টেশন। কিন্তু আপনি কি জানেন যে এই ভিজুয়ালাইজেশনটাই যদি আপনি ভুলভাবে করেন তাহলে আপনার গোলটা অ্যাচিভ করার সম্ভাবনা আরও কমে যেতে পারে। দেখুন, আপনার যদি এখনকার রিয়ালিটি যদি এরকম হয় যে আপনার রিয়ালিটির সাথে আপনি যা চান, যেটা অ্যাচিভ করতে চান, যে লক্ষ্যে পৌঁছাতে চান, যে জিনিসটা আপনি পেতে চান, এটার মধ্যে অনেক অনেক ব্যবধান রয়েছে। আজকের ভিডিওটা আপনাকে খুবই হেল্প করবে। আজকের ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে সঠিকভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এবং একটি টেকনিক রয়েছে যেটাকে বলা হয় WOOP টেকনিক, এই দুটোকে কম্বাইন করে আপনি আপনার রিয়ালিটি এবং আপনি যেখানে যেতে চান, আপনার ফ্যান্টাসি, এই দুটার মাঝখানের যে ব্যবধান সেটা কমাতে পারবেন। যদিও ব্যক্তিভেদে এটা ডিফারেন্টভাবে আপনাকে মোটিভেট করতে পারে, কিন্তু সায়েন্টিফিক স্টাডিতে দেখা গিয়েছে যে আপনি যখন কোনো একটা কিছু কল্পনা করেন, এই কল্পনাটা এবং বাস্তবতার মধ্যে আমাদের ব্রেইন কোনো পার্থক্য করতে পারে না। তার মানে আপনি যদি অলরেডি বারবার চিন্তা করতে থাকেন যে আপনি একটা জিনিস পেয়ে গেছেন, আপনার ব্রেন মনে করবে যে এই রিওয়ার্ড বা যে পুরস্কারটা সেটা অলরেডি চলে আসছে। আর এটার কারণে আপনার যে আরও বেশি কষ্ট করার যে স্পৃহা ছিল সেটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জিনিসটা যদি একটু অন্যভাবে বলি, যে যদি 100 মিটার দৌড়ের জন্য একটা পুরস্কার যেটা আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়, আপনার কিন্তু অতটা ইচ্ছা করবেন না আবার দৌড়াতে, কারণ আপনি তো অলরেডি একটা ফেক রিওয়ার্ড পেয়ে গেছেন। আর এটাই বলবো যে কিভাবে এই WOOP মেথডটা ভিজুয়ালাইজেশনে অ্যাপ্লাই করা যায়। তো ধরে নিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা কোনো একটা ছেলে বা মেয়েটার আপনিও হতে পারেন যে চায় যে বড় হয়ে আপনি জগৎ বিখ্যাত একজন সায়েন্টিস্ট হবেন। যদি জগৎ বিখ্যাত নাও হতে পারেন, অ্যাটলিস্ট আপনি একজন সায়েন্টিস্ট হতে চান যে কোনো একটা রোগের কিওর করতে চান। সেক্ষেত্রে আপনার ভিজুয়ালাইজেশন কেমন হবে? আর এখানেই ভিজুয়ালাইজেশনের জন্য আসছে WOOP মেথড। WOOP-এর W মানে হচ্ছে উইশ। এই জিনিসটা, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন উইশ করছেন, সেই উইশটাকে আপনাকে পিন পয়েন্ট করতে হবে, খুবই স্পেসিফিক করতে হবে। এরকম না যে আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই, কারণ বিজ্ঞানী তো অনেকভাবে হতে পারে। ফিজিসিস্ট হতে পারেন, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে। সেক্ষেত্রে আপনাকে আরও স্পেসিফিকে যেতে হবে। তো আপনি যখন ভিজুয়ালাইজ করছেন, আপনার এই গোলটা অ্যাচিভ করেছেন, আপনি কি করবেন? আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি কোনো একটা বড় একটা রিসার্চ ল্যাবে কাজ করছেন, আপনি কোনো একটা রোগ প্রতিরোধ করার জন্য চেষ্টা করছেন, ড্রাগ ডিসকভারির মধ্যে আছেন, আপনার আশেপাশে অনেক কলিগ রয়েছে যারা আপনার সাথে কাজ করছে, বড় বড় সায়েন্টিস্টদের সাথে আপনার পরিচয় রয়েছে। এইটা হবে হচ্ছে আপনার উইশ W বা উইশের ভিজুয়ালাইজেশন। নাম্বার 2 হচ্ছে ও মানে হচ্ছে আউটকাম। আর এইখানে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি যে আউটকামটা চান সেই আউটকামটা কি। এখন এরকম হতে পারে যে আপনি একটা ড্রাগ ডিসকভারির জন্য হয়তো ল্যাবে কাজ করছেন, আপনি অনেক মলিকুল তৈরি করছেন, আপনি অন্যদের সাথে কোলাবোরেট করছেন, আপনি রিসার্চ পেপার পাবলিশ করছেন, আপনি বিভিন্ন কনফারেন্সে গিয়ে আপনার পেপারের কথা বলছেন, আপনার রিসার্চের কথা বলছেন, লোকজনকে মোটিভেট করছেন, নতুন ধরনের ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে হয়তোবা আপনি ফান্ডিং নিয়ে আসছেন আপনার রিসার্চকে ফান্ড করার জন্য। এইটা হবে হচ্ছে আপনার আউটকাম ভিজুয়ালাইজেশন। মানে আপনি যখন ওখানে পৌঁছে গেছেন ওই গোলে, সেখানে আপনি কি আউটকাম নিয়ে আসছেন। এবং থার্ড হচ্ছে ও মানে হচ্ছে অবস্টেকল। এবং এইটা এই ভিজুয়ালাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। যখন ভিডিও শুরুতে বলেছিলাম যে অনেক সময় আমরা ভুল ভিজুয়ালাইজেশনের কারণে আমাদের লক্ষ্য অর্জন নাও করতে পারি, এই অবস্টাকলটাকে ইগনোর করে যাই বলে আমরা অনেক সময় আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। এই অবস্টাকলটা কি? দেখুন, আপনি যখন ভিজুয়ালাইজ করছেন যে আপনি একজন বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন, আপনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনার একটা ল্যাব রয়েছে, আপনার অবস্টাকল হচ্ছে আপনার রিয়ালিটি মানে হচ্ছে যে আপনি এখন বাংলাদেশে বা কোথাও কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে ভিজুয়ালাইজ করছেন। আপনি এই মুহূর্তে হয়তো স্কুলে আছেন, কলেজে আছেন, ইউনিভার্সিটিতে আছেন, আপনার হয়তো সেই নলেজ বেসটা নাই যে কিভাবে সায়েন্টিস্ট হতে হয়। এটা হচ্ছে আপনার একটা অবস্টাকল। আপনার এরকম অবস্টাকল হতে পারে যে আপনার টাকা পয়সা নেই যে আপনি বাইরে এসে পড়াশোনা করবেন। আপনার অবস্টাকল এরকম হতে পারে যে আপনি যে সার্কেলের মধ্যে থাকেন সেই সার্কেলে এরকম কোনো লোকজনই নেই যাকে আপনি চেনেন। তাই আপনি যখন ভিজুয়ালাইজ করছেন যে আপনার সাকসেসের কথা, এই জিনিসটাকেও আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে কি অবস্টাকল আপনার সেই গোলটা অ্যাচিভ করতে বাধা দিতে পারে। আর এটার মাধ্যমে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের অবস্টাকল আপনার রয়েছে, যেগুলোকে পার না করা পর্যন্ত আপনি সেই গোলটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো ভিজুয়ালাইজেশনের এই 3টা মেথডের মধ্যে WOO তো হয়ে গেল। এরপরে আসছে কাজ করার সময়, যেটা হচ্ছে P মানে হচ্ছে প্ল্যান। তো আপনি এখন প্ল্যানটা করবেন কিভাবে? আগে তো বলেছি, বা আপনি হয়তো জানেন যে আপনার অবস্টাকল কি। তো সেই অবস্টাকলগুলোকে আপনাকে খাতাতে বা এরকম ডায়েরিতে লিখে রাখতে হবে এবং প্ল্যান করতে হবে সেই অবস্টাকলগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়। যদি উদাহরণ দিই এই সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ক্যারিয়ার নিয়ে, আপনার একটা অবস্টাকল হতে পারে যে আপনি কোনো লোককে চেনেন না যারা এই ফিল্ডে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনের মাধ্যমে বা অন্য উপায়ে বিভিন্ন লোকজন বিদেশে যারা রয়েছে তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন, এটা জানার জন্য যে কিভাবে আপনি এখন যে পর্যায়ে রয়েছেন সেখান থেকে
তারা যেখানে কাজ করছে কোনো একটা সায়েন্টিফিক কমিউনিটিতে, তারা কিভাবে এখানে এসেছে, আপনি মেন্টরশিপ খুঁজতে পারেন। এর মাধ্যমে লোকজন চিনেন না সেই ফিল্ডে, এই যে অবস্টাকল, সেই অবস্টাকলগুলো থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। সেই সাথে সাথে আপনি হয়তো কোনো মেন্টর পাবেন যে আপনাকে বলে দিবে যে কিভাবে বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা যায়, সেখানে ফান্ডিং অপরচুনিটি, অনেক ফান্ডিং অপরচুনিটি রয়েছে, সেটা কিভাবে পাবেন। এই অবস্টাকলগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন জাস্ট বিকজ আপনি জানেন যে আপনার সামনে কি কি রোড ব্লক থাকতে পারে। যদি টাকা পয়সা যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি এখন থেকেই, আপনি যদি স্কুল কলেজে থাকেন, এখন থেকে হয়তো টাকা জমানো শুরু করতে পারেন বাইরে অ্যাপ্লাই করার জন্য। এইটাও কিন্তু সম্ভব হবে আপনার এই WOOP মেথডটা ইউজ করার মাধ্যমে, ভিজুয়ালাইজেশন এবং দেন প্ল্যানিং। এইভাবে শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনার যে অবস্টাকলগুলো থাকুক না কেন, আপনার ফ্যান্টাসি গোলে রিচ করার জন্য সেই অবস্টাকলগুলো সম্বন্ধে জেনে এবং সময় মতো প্ল্যান করে এই যে এক্সপেকটেশন এবং রিয়ালিটির যে গ্যাপ, সেটা আপনি অনেকটাই পূরণ করতে পারবেন। দেখুন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র এই যে ভিজুয়ালাইজেশন এবং যে WOOP মেথড আপনি যতই চেষ্টা করুন না কেন, কিছু কিছু গোল হয়তো আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না, কিন্তু তার মানে এরকমও না যে আমরা এটা নিয়ে স্বপ্ন দেখতে পারবো না। আমি বিশ্বাস করি মানুষ হিসেবে আমাদের সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই স্বপ্নটা দেখার। কারণ একটা কথা আছে না, যে যদি আপনি তারার দিকে তীর ছুঁড়ে মারেন, সেই তীরটা যদি তারার দিকে নাও যায়, হয়তো চাঁদে গিয়ে পড়বে, অথবা যদি তা নাও হয় তাহলে বড় গাছের মগডালে গিয়ে পড়বে। জিনিসটা শুনতে মজার হলেও এটার মধ্যে কথা হচ্ছে যে আপনার যদি কোনো গোল না থাকে, আপনার যদি কোনো ভিজুয়ালাইজেশনে কোনো কিছু না থাকে, আপনি কি পেতে চান, এই ম্যানিফেস্টেশন যদি আপনার না থাকে, তাহলে জীবনটা কিন্তু এইভাবে চলে যাবে। কিন্তু আপনি যদি এমন কেউ হতে চান যে আপনি আপনার গণ্ডির বাইরে একটা স্বপ্ন দেখতে চান নিজেকে বড় করার, আমি বিশ্বাস করি ভিজুয়ালাইজেশন একটা বড় একটা টেকনিক। আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনার পক্ষে গোল, আপনার যে লক্ষ্য, সেটা অ্যাচিভ করা সম্ভব, প্লিজ কমেন্ট বক্সে লিখুন WOOP। আর এরকম প্রোডাক্টিভিটি হ্যাকস এবং হেলদি হ্যাবিট সম্বন্ধে যদি জানতে চান, প্লিজ চোখ রাখুন আমার চ্যানেলে। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।